আবারও ফ্যামিলির সবাই একসাথে হয়ে অনেক মজা করলাম এন্ড কি করছি সবই থাকবে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি আর সেদিন ছিল ফ্রাইডে। আর তোমরা যারা যারা আমার ব্লগ গুলা দেখো তারা সবাই জানো যে আমরা ফ্যামিলির সবাই কিছুদিন পর পর এক হই এন্ড অনেক মজা করি, খাওয়া দাওয়া করি, লাঞ্চ করি। তো সেই দিনও হচ্ছে এইরকম একটা আয়োজন করছিলাম। তো আমরা বৃহস্পতিবার দিনে হচ্ছে খালামণিদের সবাইকে বলে রাখছিলাম যে শুক্রবার তোমরা হচ্ছে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবা। তো প্রোগ্রাম যেহেতু করছে, আয়োজন তো করতে হবে, তো যে কথা সেই কাজ। আম্মু হচ্ছে কাজ শুরু করে দিছিল আর আমি এদিকে ঘুম থেকে উঠে আমার যা যা কাজ ছিল আর কি ফ্রেশ হইছি, দেন হচ্ছে আমার বেড গুছাইছি, দেন হচ্ছে এখানে হচ্ছে আমি এখন নাস্তা রেডি করতেছিলাম। আর এত এত আয়োজনের মধ্যে আমার ডাইটের 12টা বেজে গেছিল ওই দিন, এর জন্য হচ্ছে এত কিছু খাওয়া পড়ছে। তো এদিকে হচ্ছে আমার ছোট ভাই বাজার থেকে আব্বুর সাথে যে ডাল দেন হচ্ছে পরোটা নিয়ে আসছিল, তো এটা মজা মজা করে খাইতেছিলাম। আর টিভি তো অবশ্য দেখতে হবে। আর আজকে ফাইনালি অনেক দিন পর ব্রেকফাস্ট করছি এত ভালোভাবে পেট ভরে, কারণ আমি যেহেতু হচ্ছে ডাইট করতেছিলাম সেহেতু সেরকম ভাবে ব্রেকফাস্ট করাই হইতেছিল না। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে দেন এদিকে এসে দেখি আম্মুর এদিকে সবকিছুই কমপ্লিট, মানে রান্না বাড়া সবকিছুই কমপ্লিট। আর হ্যাঁ, অবশ্যই আম্মুর রান্না বাড়া তাড়াতাড়ি হওয়ার কারণ আছে, কারণ মেইন যে কাজটা সেটা হইতেছে আম্মু আগের দিন করে রাখছিল, এর জন্য হচ্ছে বেশি মানে মানে চাপ যায় নাই আম্মুর উপরে। তো মেইন কাজ যেটা সেটা হইতেছে গরুর মাংস, ওইটা হইতেছে আগের দিন রাত্রে রান্না করে রাখছিল, এর জন্যই আম্মুর বেশি একটা প্যারা নিতে হয় নাই। আর আমি তো হচ্ছে একটু আগায় পিছায় দিতেছিলাম। তো এখানে হচ্ছে আম্মু পোলাও, দেন গরুর মাংস, মুরগির মাংস, দেন মাছ ভুনা সবকিছুই করছিল। তো এদিকে সবকিছু কমপ্লিট করার পর আমি হচ্ছে শাওয়ার নিয়ে আসি এন্ড শাওয়ার নিয়ে আমার যে মেইন কাজ সেটা করতে বসে যাই। আমার মেইন কাজটা হইতেছে শসা, দেন হচ্ছে লেবু কাটা। এই কাটাকুটির কাজ আপনারা কারা কারা বাসায় করেন তারা তারা হচ্ছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ দাওয়াত আয়োজন করলে আমার এই কাজটা দিবেই আম্মু। আমি হচ্ছে সব সময় মানে সবকিছু রেডি করার আগে এগুলা গুছায় রাখি। তো গুছায় দেন হচ্ছে আমি রুমে যাই, একটু রেস্ট নিতেছিলাম, কারণ আম্মুরা এখনো আসে নাই। আম্মু বলতে আমার খালামণিরা এখনো আসে নাই। তোমরা যারা আমার ব্লগ গুলো আগে থেকে দেখো তারা জানবা যে আমি আমার খালামণি দেন খালুকে আব্বু আম্মু করেই ডাকি। যেহেতু ছোটবেলা থেকে আব্বু আম্মু করে ডাকি সেহেতু হচ্ছে আমি এখনো পর্যন্তই ডাকি। তো যাই হোক, এদিকে ওদের আসতে আসতে অনেক দেরি হইতেছিল, বাট এইদিকে হচ্ছে বড় ভাইয়া আর বাবুকে নিয়ে চলে আসে আর আম্মুরা এখনো আসতেছিল না, রাস্তায় ছিল। তো ওকে নিয়ে একটু ভিডিও মিডিও করতেছিলাম। দেন এখানে হচ্ছে আমি পাটি বিছাইতেছিলাম, কারণ আম্মু হচ্ছে আজকে সবকিছু মানে বাইরে খাইতে দিবে, বাইরে বলতে বারান্দায় খাইতে দিবে সবাইকে। যেহেতু ফ্যামিলি মেম্বার অনেক বেশি, এর জন্য বারান্দায় খাওয়াটাই আমরা প্রেফার করি। তো আমি এখানে গোছগাছ করে এখানে একটু খেলতেছিলাম বাবুর সাথে, আর খেলে ধুলে দেন হচ্ছে আমি আমার জন্য ভাত বেড়ে নিছিলাম আর কি, যতটুকু খাবো ততটুকু বেড়ে নিছি। আর এখানে হচ্ছে আমার আব্বু আর আমার ভাইয়ার ছেলে মানে আমার ভাস্তে, ও হচ্ছে মজা করতেছিল, আব্বু আর ভাস্তে মিলে হইতেছে মজা করতেছিল, তাই আমি একটু ভিডিও ক্যাপচার করে রাখছি। আর এই তো খেতে বসে পড়ছি আর আমি সবকিছু কম কম করে নিছি। কম কম করে তো নিতেই হবে যেহেতু ডাইট করতেছি, আর ডাইট তো ছাড়া যাবে না, যেহেতু অনেকটুকু লস করে ফেলছি, এর জন্য আর ডাইট ছাড়বো না। তো আমি হচ্ছে কম কম করে নিয়ে খাইতেছিলাম। আর এদিকে আমি আর ভাইয়া মিলে হচ্ছে একসাথে বসছি খাওয়ার জন্য, ওরা হচ্ছে নিচে বসছিল। এই তো এখানে খাইতে খাইতে আব্বু আর আম্মু চলে আসছে, মানে আমার খালার খালু চলে আসছে। আর এখানে দেখেন আমার খালুকে কত সুন্দর লাগতেছিল। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার ছোট ভাইয়া অনেকগুলো দই নিয়ে আসছিল, মানে দুই 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 বাটি, দুই কি বলে জানি না, দুই হাঁড়ি বলে। তো দই নিয়ে আসছিল। আর এদিকে ভাবি হচ্ছে আমাকে বেড়ে দিতেছিল দই, যেহেতু খাওয়া অর্ধেক শেষের জন্য। আর এখানে সবাইকে আম্মু খাইতে বসাই দিছিল। ওরা আসতে আসতে অনেক লেট করে ফেলছিল, এর জন্য আম্মু অনেক বকাবকি করতেছিল এন্ড আসার সাথে সাথে খাবার দাবার দিয়ে দেয়। আর এদিকে আমার খাওয়া শেষ, আমি আর বড় ভাইয়া দেন বাবু আমরা আগে আগে খেয়ে ফেলছি যাতে ওরা আসলে আর ঝামেলা না হয়। তো খেয়ে দিয়ে হচ্ছে এখানে আমরা সব বসেছিলাম, মানে বাচ্চা কাচ্চা নিয়ে আমি বসেছিলাম, সবগুলো তো আমারই বাচ্চা। যারা যারা আমাকে কমেন্ট করো যে আমার বাচ্চা নাকি এগুলো, হ্যাঁ ভাই এগুলো তো আমারই বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চা মানে তো আমারই বাচ্চা। সো এগুলো সবগুলোই হচ্ছে আমার বাচ্চা, একটা বাচ্চা অন্য কারো না, সবই আমার বাচ্চা। এখানে যতগুলো দেখতেছেন সব আমার বাচ্চা। তো যাই হোক, বাবুদের সাথে আড্ডা দেওয়ার পর এদিকে একটু গেছিলাম পায়েস খাওয়ার জন্য, কারণ আম্মু পায়েসও রাঁধছিল। তো তাই আম্মুকে আমি ডাক দিয়ে বলতেছি আম্মু কাজ ফালাই এদিকে আসো, আমাকে একটু বেড়ে দাও আর আমি একটু ভিডিও করি। আর ভিডিও করার কথা যখন শুনছে তাড়াতাড়ি চলে আসছে আমাকে বেড়ে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আম্মু আমাকে
আমাকে পায়েস বেড়ে দিতেছিল আর এই তো নিলাম আর এখন আমি ইয়াম্মি করে খাবো ঘরে যেয়ে। আর এই তো চলে আসছি ঘরে আর ঘরে বসে বসে কার্টুন দেখতেছিলাম, বাচ্চাদের সাথে আড্ডা দিতেছিলাম আর হইতেছে এদিকে পায়েস খাইতেছিলাম। এইটার থেকে শান্তি আর কি আছে বলেন। আর আমি সবসময় বাচ্চাদের সাথে থাকলে কিন্তু একদম বাচ্চাই হয়ে যাই। তো কার্টুন দেখতেছিলাম আর এমনি টাইমেও আমি কার্টুনই দেখি। তো যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে নেক্সট আমরা কি করছি এন্ড কি মজা করছি সব থাকবে নেক্সট পার্টে, মানে এই ব্লগের নেক্সট একটা পার্ট আসবে। যেহেতু ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাইতেছে এর জন্য আমি দুইটা পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা। তো নেক্সট পার্ট দেখতে হইলে অবশ্যই আমার পেজের সাথে থাকতে হবে এন্ড নেক্সট কালকে আমি তোমাদের সাথে এটা নেক্সট পার্ট শেয়ার করব। তো আজকের মতো সবাইকে জানাই বাই।